স্বরূপানন্দ দর্শনের আলোকে গীতে আলেখ্য নূতন পৃথিবী গড়িতে চাইরে গ্রন্থনা ব্রহ্মচারিণী চারুবালা দেবী, প্রযোজনায় পাপড়ি চৌধুরী। যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু সম্ভাষণ নিবেদন করছি। এই গীতি আলেখ্যের ছোট্ট একটি ইতিহাস আছে, সেটুকু না বললে ঠিক অসম্পূর্ণ থেকে যাবে আমার মনে হয়, তাই আমি একটু সেই আলোকপাতে একটু আপনাদের ফিরে নিতে চাই। প্রথম সভাটায় আমাদের পাপড়ি চৌধুরী একটু ইঙ্গিত দিয়ে গিয়েছে, আমি তখনও ইঙ্গিতটুকু দেইনি। যেহেতু আমার এই গীতি আলেখ্য পরিবেশিত হবে, আমি এই সময়ের অপেক্ষা করছিলাম। ঠিক করোনাকালে আমরা অনলাইন যোগে সর্বভারতীয় মহিলা শাখায় ক্লাস শুরু করি। সপ্তাহে 2 দিন, প্রথম ছিল আমাদের শুক্রবার আর ছিল রবিবার। এই 2 দিনে আমরা ক্লাস করতাম। আমাদের সর্বভারতীয় পর্যায়ে মহিলা সংগঠন আমাদেরকে একটি কমিটি বানিয়ে দেয়। সেখানে 11-12 জন সদস্য নিয়ে সেক্রেটারি, প্রেসিডেন্ট, সদস্যা এইভাবে একটা বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে, আগরতলা থেকে শুরু করে জামশেদপুর, শিলিগুড়ি, কলিকাতা, ধানবাদ, বিভিন্ন জায়গার মহিলাদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়। আমরা অনলাইন যুগে মিটিং করে, গুগল মিট করে আমরা প্রথম শুরু করি এটার কাজ। তো প্রথম কিভাবে শুরু করব সেটা একটা প্রশ্নচিহ্ন ছিল, কিন্তু বাবার সেই পথ ধরে আমরা হাঁটা শুরু করেছিলাম। বাবা বলেছেন কাজ করে যাও, কাজ করতে করতে পথ পেয়ে যাবে। আমরাও সেই কাজ করতে করতে পথের নিদর্শন পেয়েছি। ব্যক্তিগত প্রত্যেকের সেই অনেক অভিজ্ঞতা আছে, অনেক চার্মিং ঘটনা আছে জীবনের। সেটা কখনো সময় সুযোগ পেলে আমার যারা আজকে অংশগ্রহণ করছে সেই সব বোনেরা ভালো করে বিস্তারিত বলতে পারে। প্রথম শুরু করলাম, দেখুন আমাদের শাখাগুলো হলো, আমরা একদিন স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন হয়, সেখানে সঙ্গীত শিল্পী হিসাবে পাপড়ি অফুরন্ত শ্রম দিয়ে সকলকে তৈরি করে নেয়। এবং আমার একটা কথা এখনো খুব হার্টে আঘাত করছে, যেটা আমার বলতে ভালো লাগে, যে প্রথম যদি নবাগত কেউ আসে বলে দিদি আমি তো কোনোদিন গান গাই না, আমি কি করে আপনি গান গাইতে বলবেন, আমি গান গাইবো? তো পাপড়ির উত্তর হয় আপনি কথা বলতে পারেন তো? যে হ্যাঁ, তো কথা তো বলতে পারি। তো কথা যদি বলতে পারেন আপনি গানও গাইতে পারবেন। অদ্ভুত, জানেন, যাদের সুরে কতগুলো ফাটল ধরে গেছে, ভাঙা ভাঙা আওয়াজ, যারা কোনোদিন সঙ্গীতের সাথে যুক্ত ছিল না,
এমন সব দিদিরা বোনেরা এখন তারা 10, 15, 20টা করে সঙ্গীত গায় এবং ফেলে দেওয়ার মতো না। এটা যে কত বড় প্রচার ভাবা যায় না। তেমনি ভাবে ধরুন আমাদের এখানে যোগের ক্লাস হয়। আমাদের সাধারণত এখনকার দিনে যেটা মানে একেবারে সবচেয়ে বেশি ভোগান্তি রোগ আমাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বসতে পারি না, উপাসনা গেলে কয়েকবার আসন চেঞ্জ করতে হয়, কেউ চেয়ারে বসে করে, কেউ পা লম্বা করে করে। ঠিক তেমনি ভাবে একটি বোন সে কাছাড়ের, ও একটা ট্রেনিং কলেজের প্রিন্সিপাল, বলছে আমি তো কখনো উপাসনায় চেয়ারে ছাড়া করতে পারতাম না, সে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা আসনে বসে উপাসনা করে আমাদের সাথে, গীতিয়া লক্ষ্য পরিবেশন করে। এমন অনেকে আমার সামনেই আছে যাদের শরীরে চলতে অনেক অসুবিধা হতো, ধানবাদের রানু ব্যানার্জি, তারপরে সেই বিরাটির আমার মিঠু, এরা যে কত সুস্থ হয়েছে এখন। আমি মনে করি যে ওটা আমার অনেক অ্যাচিভমেন্ট। আর ওরা যখন ভাষণ দিয়ে দিদি আমাদের এই করেছে সেই আমি কিচ্ছু আমায় বলতে হবে না, তোমরাই নয় প্রমাণ। তোমরা যে এইভাবে আত্মগঠন করে নিজেদেরকে জাগৃতির পথে নিয়ে যাচ্ছ, যেমন আধ্যাত্মিক দিক দিয়ে তেমন শারীরিক দিক, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। শিলিগুড়ির গত বছর যেটা একটা সম্মেলন, বাৎসরিক সম্মেলন, সেদিন যেন অবাক হবেন যে যেদিন সর্বভারতীয় পর্যায়ে যেদিন আলোচনা